ইন্টারনেট ভাইরাল বটি পরিষ্কার। দাঁড়াও ভিডিওটা দেখে যাও। আজকে আমিও ট্রাই করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। সবাই দেখছি ফোন খুললেই এখন এরকমভাবে বটি পরিষ্কার করছে। বটি হোক, দা হোক, পুরনো জং পড়া মানে জং ধরে গেছে এমন কোনো বটি, দা এরকমভাবে পরিষ্কার করছে। তো আমি যেটা রেগুলার ইউজ করি সেই বটিটা তো আর জং পড়েনি, তো এটা একটা পুরনো বটি, আগে থেকে তোলা ছিল অনেক দিন ওপরে, তো ভাবলাম এটাকে একটু বের করি। তো দেখলাম হ্যাঁ অনেকটাই জং পড়েছে, তো ওই জন্য আস্তে আস্তে প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে টমেটো দিয়ে দিলাম। মানে যেমন যেমন ভিডিওতে দেখিয়েছে আমিও ঠিক তেমনভাবেই ট্রাই করেছি। তো আমার মতো করে তোমরাও ট্রাই করো। আর তোমাদেরকে লাস্টে বলছি যে কতটা পরিষ্কার হয়েছে সেটা দেখাবো, তার সাথে সাথে বলবো আমার কতক্ষণ সময় লেগেছে। ভিডিওতে কিন্তু দেখিয়েছিল একদম 1 মিনিটে নাকি পরিষ্কার হয়ে যাচ্ছে, তাও আবার খুব চকচকে নতুনের মতো। তো যাই হোক বাপু, আমি আবার অত মিথ্যে টিথ্যে বলতে পারবো না, যেটা সত্যি সেটাই তোমাদেরকে দেখাবো। যতক্ষণ লাগবে যেটা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এই যে ঘষে নিয়েছি, মানে নুন দিয়েছি, তারপর কিন্তু টমেটো দিয়ে ঘষেই যাচ্ছি। তবে হ্যাঁ এটা সত্যি যে অনেকক্ষণ ঘষলে পারে, বেশ কিছুক্ষণ ঘষাঘষি করলে অনেকটা কিন্তু জং আলগা, যে ওপরের জংটা ছিল সেটা কিন্তু উঠে গেছে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা মানে বটিটা যখন আমি ধরেছিলাম তার থেকে এটা কতটা পরিষ্কার হয়েছে। আর তারপরে আবার দেখিয়েছিল চা পাতা দেওয়া, তো কিছুক্ষণ ঘষে টষে নিয়ে আমিও দিয়ে দিলাম একটু চা পাতা। তো চা পাতাটা দেওয়ার পরে আর একটুখানি ঘষবো, দেখি কি হয়। আমার তো মনে হয় চা পাতাটা দেওয়ার ফলে কোনো কাজই হয়নি, ওই যে নুন আর টমেটো দিয়ে ঘষলাম সেটাতেই জং ঠং সব উঠে গেছে। যাই হোক, ভিডিওতে দেখিয়েছিল চা পাতা দেওয়া, তাই আমিও দিলাম চা পাতা। আর আমি কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করে করিনি, যতক্ষণ ঘষেছি তোমাদের সাথে দেখিয়েছি, একটু স্পিড দিয়ে দেখিয়েছি। দেখো মানে কতক্ষণ ধরে ঘষেছি। এই যে ঘষার পরে এই যে ফাইনাল লুক এরকম হয়েছে। এই যে আর ঘষতে পারছি না, এবার সত্যি আমার পুরো একদম হাত ব্যথা হয়ে গেছিলো। তো হাত ব্যথার জন্য আমি আর মানে ট্রাই করিনি, আর ঘষতে পারিনি। এবার একটুখানি ওই স্কচব্রাইট নিয়ে নেবো, স্কচব্রাইট দিয়ে ঘষে নেবো। তো আমার কাছে ওই যে কাটা তারগুলো হয় না, যেটা গুঁড়ো তার দিয়ে তার কাটা বলে আমরা বলি, তো সেইটা নেই। তো কি করা যাবে, ধারালাটা স্কচব্রাইটই নিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে ঘষে নিই। এবার চলো ধুয়ে নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা কি পরিষ্কার হলো। তো এই যে ফাইনালি বটির লুক। তো আগের বটিটা আপনারা দেখলেন যে কতটা মানে জং পড়া ছিল, তো এতটা ডলে পরিষ্কার করেছি। কিন্তু যেই হ্যাকটা আমি ফোনে দেখেছি সেখানে দেখেছিল মাত্র 1 মিনিটে, মোটেও সেটা 1 মিনিটে নয়, কারণ অনেকক্ষণ সময় লেগেছে আমার এটা ঘষতে, তবুও কিন্তু পুরো পরিষ্কার হয়নি। তবে যথেষ্ট মানে ব্যবহার করার মতো হয়েছে। পুরনো বটি বা দা খুব জং পড়ে থাকলে সেটা ব্যবহার করার মতো, কিন্তু এরকমভাবে 20 থেকে 25 মিনিট মতো আমি ডলেছি সমানে। ডলতে এই যে এই রকম লুক এসছে, দেখে বুঝতেই পারছেন আপনারা। তো আপনারা বাড়িতে একটা ট্রাই করতেই পারেন। মানে যখন কামারশালা বা কোথাও যাওয়ার সময় নেই, তখন বাড়িতে এরকম আধ ঘন্টা সময় ওয়েস্ট করলেই কিন্তু আপনারা এরকম বটি কিন্তু এতটা মানে পরিষ্কার হবে। আর আমার কাছে যেহেতু তার কাটা ছিল না বললাম, তো সেই কারণে স্কচব্রাইট দিয়ে ডলেছিল, তার কাটা থাকলে হয়তো আরেকটু পরিষ্কার হতো। তো যাই হোক, এই যে হ্যাকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা যদি সময় পাও তো বাড়িতে একবার এরকম জং পড়া বটি বা দা এরকমভাবে একটু ট্রাই করো, তারপর আমার কমেন্ট বক্সে এসে বলো যে কতক্ষণ সময় লেগেছে আর কেমন হয়েছে। তো চলো আজকের মতো টাটা, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।